Assalamualaikum warahmatullahi Ya
দাদানি তোমরা কি আমাদের ঠেকায় না এই জন্য কতদিন ধরে আগে বলছি বিপদ হলে আমি কি করে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন দাদানি কোন সময় কি বলতে আছে আমরা চেষ্টা না করি সাল্লাল্লাহু আলাইহি করে নাকি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা صحابه وسلم এই জন্য
মানুষকে অর্জনকে অস্বীকার করতে হয়, মানব অর্জনকে অস্বীকার করতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা পুরুষকে সবার প্রত্যেকটা পুরুষকে নাভি থেকে নিয়ে হাত পর্যন্ত বাড়িতে আসেন না, এখন বেশি পারে কি হবে তো অন্ধকার না হয়, টাকা নিবে কি হয় না, টাকা নিলে কি হয়, আজকে বলে দেবো কেউ না দেখে তো কেউ দেখে, যদি বলি কেউ দেখে না কে দেখে, তো নাতি কিন্তু আসলে প্রথমবারের মতো সে আমাদের নিয়ে কি কাজ করছে, সে যদি খালি $1,000 লঙ্গি নিজেই প্রথমে বাদ দিচ্ছে, কিন্তু দাদা তো পাঠ্যবই উনি ওই যারা সময় এরকম বলতে টাকা দিচ্ছে না, এই পদ্ধতিকে টাকা এই টাকা কিছু একটা করবো, বুঝেন তো কি করবে, বুঝেন তো কিছু, যাই হোক উনি ওই কাজে লুঙ্গি আকাশের মধ্যে তিনি নদী পার দিচ্ছে, এরপরে যাওয়ার পর মতকররা যদি কিছু দেখা যায় না, কিন্তু বিধান ওরে নিয়ে হাঁটলে ফটফট শব্দ করে কিনা, দাদা বলতে কি রে কামি ফটফট শব্দ করে কি কামিয়া বলতে কি তোমার লঙ্গি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লঙ্গি করে কোন হুজুর নওয়াকে নিয়ে যায় মসজিদের উদ্যোগে কাপড় বানানো আয়োজিত বাসি ওয়াজ মাহফিলে আমি তো ওয়াজে আমল করতে একটা লঙ্গি দিতে গেলাম, তোমার লঙ্গি মঙ্গলবার তো কি ওয়াজ মাহফিলে 70 বছর লঙ্গি দিলাম না, এরপরে দিন গিয়ে লঙ্গি দিয়ে সভাপতি হয়। এখন আপনার কি শুনবেন না নাতির নিয়তে বুঝতে পারছি সামনে বলছে বলেন কোন নিয়তে শুনবেন নাতির নিয়তে জোরে বলেন যদি এই নিয়তে আসে আমাদের আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের দিকে যাই। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23 আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাকের যিনি প্রণামী ইচ্ছা আল্লাহ পাক যিনি সময় সামনে পর্যন্ত আপনাদেরকে করা যায়, এখানে বিশদ আলোচনা আছে হাদিসের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ তার নিজের হকের নসিহত শুনিয়েছেন। আশা করি আপনারা আনন্দ হয়েছেন। আমিও যেখানে অবস্থান করছিলাম ওইখানে বসে বসে কথাগুলো শুনছিলাম। আমার পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে আমি ছাড়া আর কারোর সামনে মুমিনদের তোমরা মাথা নত করতে পারো না, ঘুমিয়ে আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে এরকম পাপ। তোমাদেরকে আমি এই কথা দিয়েছি, মাথা দিয়েছি, এই মাথা কি না আল্লাহ সামনে আল্লাহ ছাড়া পৃথিবীর গায়ে উনি মাথা নত করা যাবে না। এক কথায় যাকে ইবাদত করছেন আল্লাহ শরীকুল হাদিস ইবাদত বন্দী করা যাবে না। ও আল্লাহ রাসূল বিধান করলেন আমাদের পিছনে আল্লাহ অসংখ্য নিয়ামত আল্লাহ পাকের শিক্ষার আমাদের পিছনে আছে। এইজন্য আল্লাহ পাক বলেছেন খবরদার ঠিক কি না তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে ধীরে ধীরে চলা পেয়েছি, হাসতে থেকে হাসতে তোমাদের অস্তিত্ব ছিল না, তোমাদের কিছুই ছিল না, তোমার মধ্যে কিছুই ছিল না, তোমরা একসময় মাটি ছিলে, আল্লাহ মাটি থেকে তোমাদেরকে আমি প্রথমে মাটি থেকে তোমাদেরকে কি পরিমাণ সৃষ্টি করেছি, তারপরে পর্যায়ক্রমে মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি হইলাম মনি, আমি হইলাম মামুন, তারপরে আমাদের সুন্নাত হচ্ছে অতি করবে আল্লাহ ধরে কথা বলতে আল্লাহ শরীরকে বদল নিয়ে মাথা নত করা যাবে না, পাগল বসে আল্লাহকে শরীর করা যাবে না। আপনি আল্লাহর দরবারে দাওয়াত দিয়েছি, ইহসান হচ্ছে বান্দা হবি মা এবং বাবা সুবহানাল্লাহ দাওয়াত দেওয়া শুরু করছেন। আর শুধু আমি দোয়া ইল্লাহিয়া হযরতের দোয়া দনি তোমরা জমা এবং বন্ধ করে দোয়া করে যাচ্ছ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার একই হয়ে গেল
তোমরা আজকে সুন্দর দোয়া করবে মায়ের বিপদে যাবে না আল্লাহ মায়ের আল্লাহ আমাকে এই জানিস যাবে না এই যে কোনো তোমাকে ব্যবস্থা করতে আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ এই জন্য এই সেই আল্লাহ আমাদের ইসলাম জান বরকত যদিও উনি আমার ইসলাম বাবার সাথে কিন্তু আমরা নষ্টদের থেকে বেশি সম্মান করি মা এবং বাবার সাথে উনি আমাদের নম্র আচরণ করি মা এবং বাবার সাথে তুমি কারা যাচ্ছে কিন্তু আমরা আল্লাহ একটা প্রিয় করে সন্তান যে প্রিয়টা আসলে মা এবং বাবার পক্ষ থেকে উনি আমার সন্তানকে অত্যন্ত বিরক্ত বোধ করতে পারে আমি এটাই আল্লাহকে প্রিয় করতে আলোচনা করছেন তো হযরত ইমাম আমি আল্লাহ ইন্দাকাল তুলিবাতে বললেন ইবাদুহুমা আও কিলাহুমা ফালা তুলিবাহুমা আপনারা তুমি একটা ওয়া না আকুরুল্লাহুমা কাওলান কারীমা আপনারা নিয়া থাকুন ঠিক না তো হযরত আমার একটা বান্দা দিকে লক্ষ্য করে বলছেন আল্লাহ সুবহানাল্লাহ বাবার একটা নিজেকে বিদ্যমান ছোট মনে করে ইম্মা ইয়াকুলান নাই এটাকে কিভাবে গেল আহাদুহুমা আও কিলাহুমা তোমরা তোমার মায়ের সময় হবে সর্বদার কারণে আমি পুরোটা বিষয় শেষ করতে পারি না একদম যদি বৃদ্ধ অবস্থায় কত এডভান্স দেখে কোনটাকে এই ক্লাস ইম্মা ইয়াকুলান না জানেন ওয়াকে মধ্যে আহাদুহুমা দুটিকে আও কিলাহুমা ওয়া বৃদ্ধ অবস্থায় একটা সামনে উপনীত বক্তা অবস্থা থেকে একজন মারা গেছেন বহু আগে আর সুদার মারা গেছেন আগে বক্তা আছেন অথর বক্তা গেছেন আকাশের মধ্যে দামায় মসজিদে জয়জনের পক্ষ থেকে একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও তাহলে এই যে অবস্থায় তোমার বলে কথা বলছি বৃদ্ধ অবস্থায় কাজ দিয়ে আছে পরিণত হয় আল্লাহ সাবাদা করি না কথা সরকার কিন্তু হয়ে যায় কথাবার্তা একটু বেশি বলতে পারে অন্যরকম করতে পারে তুমি বন্ধু-বান্ধব নিয়ে এসেছো এরকম আমাদের বাংলাদেশে বসে গেছে তোমার বিল্ডিং এ বসে আমোদ ফুর্তি করছো হঠাৎ তোমার তুমি লজ্জা পেতে আমি যেখানে থেকে শেষ করেছি কথা হয়তো বলে দিয়েছে বন্ধু বলে তুমি কষ্ট পেয়েছো অথচ আমি তোমার বাবা যাই মহানগর নাকি এই যে নাদিক মহানগরের দেশ আমরাও বলি কিন্তু আমাদের কষ্ট করি তো ভালো কোনো কষ্ট পাইলে বা যেমন মনে উল্টাকে কথা বলে বলি ইস সবাই কি কথা না বলি না ইস হেদায়েত মাটা কি কথা সাধু বলি না অনেক সময় আল্লাহ তার নিজের ভাষায় নবী বলেছেন ওয়ালা নানসাওয়া লিমান তাকাওয়া মা এবং বাবা আচরণে অতিষ্ঠ হইয়া মা এবং বাবার আচরণে লজ্জা করে তুমি বলবি না খবরদার বলবি না সমস্ত আমরা বলেছেন কোরআন সমাজের যদি মা এবং বাবার কোনো আচরণে অতিষ্ঠ হইয়া নবীর দ্বারা কি করেছে এই সত্য আল্লাহ তাআলার সাথে তোমার জীবনের সাহায্যকে বন্ধ করে দিয়েছেন তোমার জীবনের সমস্ত গুনাহ আমার উম্মতের সবগুলো যারা নিদর্শন করতে যায় তোমার জীবনের সমস্ত কারণে তুমি একজন নবীকে মধ্যে আল্লাহ করে সুবহানাল্লাহ তোমার আমলের কোনো অস্তিত্ব নবী বলেছে খবরদার ফালা তিনটি থেকে যদি মানুষ তিনটি বিষয়ের দিকে যদি মানুষ নজরে লাগিয়ে থাকে বলবি না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অতিষ্ঠ হইয়া মুরম্মতাকারী সওয়াব লিখে রাখেন তোমার নাই না আল্লাহ তাআলা বিধান করে মদিনা গিয়েছেন গেছেন যেখানে আমার সামনে যারা আছে মাকে যারা যেতে পারি না মাকে মুসাফির মানুষ দোয়া করি আর যেখানে দিবে না রুরু ভাষায় কথা বলবে না বাবাকে ধমক দিবে না মাকে ধমক দিবে না ওয়ালা তাকাতে হবে না আমরা দেখেছি বাবাকে বহু আদিত্য পাইনি এখন আল্লাহ কবুল করেছে আমি আল্লাহ তোমাকে দেই না যদি এখানে আমার সামনে আপনার অনেক বাবাকে বসে আছেন জীবনের সমস্ত অনেক জান্নাতি চেহারা আমার মনে পড়ছে খবরদার বাবা আমরা উপরে বসছি আসলে এটা একটা সুবিধার জন্য যারা আপনারা আমাদেরকে দেখতে পারেন তারা আমাদেরকে দেখতে পারেন নতুবা উপরে
মানে মর্যাদা করে আপনারা যারা নিয়মকে ভাষায় কথা বলবেন অনেক মর্যাদার ব্যক্তি মহব্বত করে আমাকে আম্মু বলে তসগির শরীর করে বলা মহব্বতের সাথে আম্মু বলে কোনো অসুবিধা নেই থাকে মনে করেন আপনি মহব্বতকে দেখে একজন পাগল করে কি করলেন নিজের মা মা থাকে না তারপরে মা বলে না কোনো চাকরিরা আচ্ছা বলেছো উনি ফোন করলো একবার পাগল সবার উপরে তাকে জানাতে থাকে নিজে বলেন কি বাংলাদেশে নিয়ম করে না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর তসবিহ ছিল আচ্ছা ঠিক কিনা তো বড় বড় ভাই পাথর তো সবাই থাকে মা ডাক্তার করে আদানি অন্যের মা করে দিয়েছে শাশুড়িকে তারপরে মা বলতে ভুলে করে পঞ্চায়েত নিজে বাবাকে আব্বা ডাকতে রাজি না এটা তাই শ্বশুরকে দাদিটা নিচে থাকে বুকে ফেরা বলে আমরা বললাম যে নিচে থাকে যে আল্লাহ পঞ্চায়েত না করে বিনা তাহলে আপনারা বলেন একা দিয়ে আমরা করতে মার সাথে রুর ভাষায় শব্দ ভাষায় শব্দ করে শব্দ করে কথা বলা যাবে না ওয়াকুল্লাকুমা মায়ের বাবার সামনে যাও ওয়াকুল্লাকুমা জানাহাতুল উপরালাকি দাম করা যায় না ওয়াকুর রাব্বি জিনিসে থাকে জিনিসের দাম বেশি রব্বায়ানি এই সগীরা গত মাস গেল কি মাস গেল রমজান চলে না তুমি যখন তোমার মায়ের সামনে যাও তোমার বাবার সামনে যাও গুরুত্বপূর্ণ তখন তোমার নিজের অস্তিত্ব এই মাসে দুর্ঘটনাকে ঘটনা ঘটেছিল যেন তুমি মেয়ের সবচেয়ে বড় সামনে গিয়েছো কোন মুসলমানের মনে মেয়ের সম্বন্ধে যেন তুমি সবচেয়ে বড় মহান সামনে তুমি উপস্থিত হয়ে যাও তোমাকে একদম আল্লাহ তোমাকে একদম নম্রভাবে আল্লাহ তোমাকে বিলীন করে বাবার সবাই আল্লাহ মুখস্থ করে নিয়ে আল্লাহুম্মা বারিক লানা ফি সগীরা তাদের যে মর্যাদা তাদের যে সম্মান এবং তাদের যে দায়িত্ব রহমত নাযিল করো মাকে রহমত করতে করতে এই জন্য আল্লাহুম্মা আমিন মা পরিপূর্ণ হক তোমাদের ভাই এই মাসে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল আল্লাহ এই ঘটনাটা ছিল মেরাজ আল্লাহ 26 দিন করা 27তম দিনের রাত্রিতে এই দিনে যে ঘটনা ঘটেছিল এই ঘটনা আর কোন নবীর ক্ষেত্রে ঘটেনি তো নবীর মেরাজ যে কতগুলো কারণ ছিল এর মধ্যে একটা কারণ ছিল কোন অবস্থায় আছেন আমার বাবা জমিন প্রতিদিন জানি না আকাশকে লক্ষ্য করে বলতো আচ্ছা বলো জমিন উপর আকাশ করে আমার বাবা আমি যখন ছোট ছিলাম জোরে বলো আমি যখন জমিন আকাশকে লক্ষ্য করে প্রতিদিন বলতো প্রস্রাব পায়খানা করতাম আমি যখন আম্মু বলে ডাকতে সব গুণে ভালো বলে ডাকতে পারতাম না আমি তোর চেয়ে সবগুলো জানি আম্মু জানছিলাম সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমি যখন আকাশ বাতাস ছিল চন্দ্র সূর্য সময়ের সময় ওই দুর্বলতার সময় ছিল সমস্ত ভালোবাসা আমি বুঝিয়ে করে দিয়া সেই নবীর সাথে ভালোবাসা নবীর কদম ধরে আমি জমিন তুমি শিখা দিয়ে অনেক গুণে জল আমাকে কিছুক্ষণ পরে প্রস্রাব করে দিয়ে আচ্ছা বলেন ধান দিক যখন তখন মা আস্তে করে আমাকে এই প্রচন্ড শীতের সময় গরিব বাবা এক ছেলেকে একটা সোয়াল কিনে দিল মনে করেন আমি 1.5 বছরের বেশি প্রমাণ দিক থেকে সময় লাগে ওই কাপড় দিয়ে বাবার সরকারে মুখের উপর একটা সোয়াল কিনে দিয়েছে গরিব দরিদ্র বাবা সবসময় তো পকেটে টাকা থাকে না মনে মনে কি আসলে একসাথে ধরে উঠে দিল তো ছোটটা সোয়াল টাকা দিয়া এই করোনার খুব সিরা কি বলেন ছেলেকে সিরা বলে সিরা গাঙ্গে গে সেই সাপাওতে একে করতে হলো তোরে কি সিরা করতে তুমি পড়তো একদম কইরা দিতে লাগবে কেন বাবা আমার জন্য বাবা পড়া হয় বাবা বলে দেখা বাবা বলে দেখা ডাক্তার বুঝাই দাও মোহাম্মদ করে নাই আমার কি করে সুস্থ করার জন্য বাবা চেষ্টা করলো ও প্রভু বলে অনেক সময় ছোটবেলায় এখন 2 নম্বরটা কি করে চুকির পানি ফেলে বাবা ব্যবস্থা দিয়া মোহাম্মদ দিয়া আমার একই সন্তান একই মায়ের সরজা প্রভু ওকে তুমি
তোকে আমি ভালোবাসি যাতে আমি তো দরিদ্র মানুষ, সবসময় যদি আমার পকেটে থাকে না, এই সমস্যা করেছিল আমার ওই হচ্ছে কি বান্দাকে তোকে দিব, তখন দুই নম্বর ছেলে খুশি হয়ে গেল, খুশি হয়ে গেল। তাদের কবরগুলো যখন দোয়া শিখিয়েছেন কে? আরে তোর ছিল অনেক কোটি দামি সবসময় পড়ে করা যায়। প্রতিদিন তুমি তো সেই নবীর বিধান দিয়েছেন থেকে ইবাদত করো আল্লাহ। কেন? আল্লাহ আকাশের জন্য সব কিছু করেছেন, জমিন বানিয়েছেন। উন্নত মানের তৈরি ছিল না, সৃষ্টি করেছে তো ভালো করে আসলো যে জন্য এটা তো মনে কোন দরকারের জন্য কিছুদিন ধরে ওই লোকের চোখে একটা ব্যাপার বন্ধুরাদের কাছে গেল, যারা পরে প্রতিদিন বলল লাগবে আর ওই ছোট্ট দুই পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ পৃথিবীতে থাকার জন্য, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য তোমার জন্য আমি কত নিয়ামত সৃষ্টি করেছি, আমি তোমার জন্য কত নিয়ামত সৃষ্টি করেছি। জীবন ভর যদি তুমি গণনা করতে থাকো তোমার জীবন শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামতের গণনা শেষ হবে না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তো আমি বলতেছিলাম যেটা যে আল্লাহ পাক বিধান নাযিল করেছেন তোমরা বندگی করবা কার? আল্লাহ। দুই নম্বরে কৃতজ্ঞতা স্বীকার করবা কার? মা বাবার। কেন? মাতা পিতা তোমাকে অত্যন্ত পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি দিয়া তোমাকে লালন পালন করেছে। এই জন্য সূরা লোকমানে আল্লাহ বলেন আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক, বান্দা আমার কৃতজ্ঞতা স্বীকার কর, আমি তোকে নিশ্চিত থেকে হাসতি, তোর অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দান করেছি। সমস্ত মাখলুকাত আমি তোর জন্য সস্তা করে দিয়েছি, বিনা বিনা বিনিময়ে আমি তোকে সবগুলো দান করেছি। চিল্লায় চিল্লায় করুন সুবহানাল্লাহ। চোখের বিনিময়ে কোনো বিল নিছে আল্লাহ? চোখের কোনো বিল নিছে? কানের কোনো বিল নিছে আল্লাহ? কোনদিন কোনো ফেরেশতা পাঠাইছে? তো বড় ভাই ওদিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে, তো আমি সামনে অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন তার হকের সাথে মা এবং বাবা হকের কথা আলোচনা করেছেন। তার শুকরিয়া, তার কৃতজ্ঞতা আদায়ের সাথে সাথে মা এবং বাবা কৃতজ্ঞতা আদায়ের জন্য আল্লাহ কোরআনে বিধান নাযিল করেছেন। সুতরাং আমরা আল্লাহর বندگی করব, মাতা পিতার সেবা করব। জোরে কোন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আজকে শুধু আমরা আফসোস করি এবং হুজুরের কাছে দোয়া চাই, ছেলে কথা মানে না, মেয়ে কথা মানে না। কেন মানে না? তার আমরা
সন্তানের হক আমরা প্রথমে লঙ্ঘন করি। এই জন্য সন্তান আমাদের কথা মানে না, সন্তান আমাদের সাথে সুন্দর আচরণ করে না। ফতোয়ার কিতাবগুলোতে সুন্দর করে লেখছেন যে একটা সন্তান অনেকগুলো হক পায়। আমি খুব সংক্ষেপে বলছি, যেহেতু পরবর্তী মেহমান চলে আসতেছেন, তো মহতরম হাজিরিন, প্রথমে সন্তানের হক হচ্ছে সন্তান জন্ম নেওয়ার আগে, এটা উমর, এটা হাদিস আল্লাহ নবীজি আইন করেন নাই, নবীজির পরে হযরত উমর, কেন বললেন এটা লম্বা ঘটনা, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু করেছেন। বিয়ে করার আগে আপনি কোথায় বিয়ে করবেন? আগে শ্বশুর বাড়ির পরিবেশ আগে আপনি দেখে নিয়ে শ্বশুর বাড়ির লোকজন ভালো কিনা। কারণ সন্তানের প্রভাব, নানা বাড়ির প্রভাব বেশি পড়ে সন্তানের উপরে। এই জন্য শ্বশুরালয়, আপনার শ্বশুরালয়, আপনার ছেলে মেয়ের নানার বাড়ি, এদের পরিবেশ কিরকম ওইটাকে দেখে নিয়ে। 2 নম্বর হলো আপনার স্ত্রী নামাজি কিনা, দিনদার কিনা, ওইটা দেখে নিয়ে। আল্লাহ তাআলা, আল্লাহ নবীজি 4টা বিষয়ের কথা বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসবার বিযাতিদ দ্বীন। 4 কারণ বিয়ে করতে পারো। 4 নম্বরটা হলো দিনদার যদি থাকে তাহলে বিয়ে করতে পারো, এবং এটাকে প্রাধান্যতা দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা, কিন্তু বিয়ে করেছেন তাকে গোয়ালিনীর মেয়েকে। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধ পৃথিবীর শাসনকর্তা তিনি। তখন তো এরকম, আগে তো এরকম প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, এখান থেকে সেখানে যাওয়া যেত না মানুষের খবর নেওয়ার জন্য। কিন্তু মানুষ হিসেবে যতটুকু পারা যায় তিনি ওইরকম চক্কর দিতেন, কে কোন জায়গায় কোন অবস্থায় আছে। এই ঘটনা হয়তো আপনারা জানেন। একদিন এক গোয়ালিনীর ঘরের পাশে দিয়ে ভোর রাত্রে চলে আসতেছেন, হঠাৎ করে এক মা মেয়েকে লক্ষ্য করে বলছে, মা ঘুম থেকে উঠো, দুধে পানি মিশাও। মেয়ে বলল, মা আশ্চর্য, তুমি জানো না কার শাসনামল? উমরের শাসনামল। যদি উমর শুনতে পায় তোমার হাত কাটা যাবে, আমার হাত কাটা যাবে। মা বলতেছে, আশ্চর্য মেয়ে তুমি, ওমর মদিনাতে প্রাসাদে ঘুমায়, আমরা গরিব দুঃখী মানুষ কোন অবস্থায় রাত কাটাই, তার কি খবর আছে? হযরত উমর কথাগুলো শুনছেন নি? মা ওমরকে ফাঁকি দেওয়া যাবে গো মা, কিন্তু আরেকজন ওমরের ওমর আছেন, তাকে ফাঁকি দেওয়া যায় না। মা আশ্চর্য হয়ে বলে, আশ্চর্য মেয়ে তুমি, এই পৃথিবীতে ওমরের চেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট তো আমার জানা নাই। যে ওমরকে দেখলে শয়তান রাস্তা দিয়ে রাস্তা ত্যাগ করে অন্য রাস্তায় চলে যায়। তাম পৃথিবীর রাজারা সারা যে উমরের ভয়ে থরথর করে কাঁপে গো মা। উমরের চেয়ে বলো, ওমর আমার তোমার জানা নাই। এবার মেয়ে বলে, মা গো, সেই উমরের নাম হচ্ছে আমার আল্লাহ। জোরে করতে মা, কোন মানুষ যদি রাতের অন্ধকারে দরজা বন্ধ করে কিছু করে, তাও আমার আল্লাহ দেখেন। পানি তলে ডুব দিয়া কেউ যদি কোনো গুনাহ করে, তাও আল্লাহ তাআলা দেখেন। সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। মা আল্লাহর বিধান গো মা, এই দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করা যাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়ের কথাগুলো শুনে, মেয়েটা কালো না সাদা, মেয়েটা খাটো না লম্বা, এই কিছুই দেখেন নাই। অর্ধ পৃথিবীর শাসনকর্তা রাজপুত্রের জন্য ওই মেয়ের জন্য রায়দার পাঠালেন, যাও গোয়ালি যদি রাজি হয়ে যায় তার মেয়েকে আমি পুত্রবতী বানিয়ে নেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিষয়টা এমনই হইল, সেটা কি আর যাচ্ছে না। তোমার কারণ হাজির সন্তানের হক হচ্ছে, সন্তান যখন গর্ভে আসবে মা যেন বেশি বেশি বন্দী করে জিকির আজকার করে তার প্রভাব সন্তানের উপরে পড়বে। সন্তান জন্ম নেওয়ার পর তার ডান হাতে আযান দেওয়া হবে, ডান কানে আযান দেওয়া হবে, বাম কানে ইকামত দেওয়া হবে। এটা হচ্ছে সন্তানের হক। করেন তো এটা আপনারা? অনেক জায়গা দিয়েছি নাম রাখার জন্য 7 দিন পরে। জিজ্ঞেস করলাম, কিও সন্তানের কানে আযান দিচ্ছেন? না হুজুর, এটা তো করছি না। কি করছে? ওটা সিজার হয়েছিল। সিজার হইলে কি হইলো? ডাক্তার থেকে কন্ট্যাক্ট করবেন যে বাচ্চা হইলে আমাদেরকে আজকে নিয়ে আসবে, আমরা আযান দিয়ে দিব, তারপরে আপনারা বাকি আনুষ্ঠানিকতা করবেন। আমি আমার এক ছোট বোনের ক্ষেত্রে এটা করেছি। তোমার তো হাজিরিন, সিজার হয় আর বাড়িতে হয়, সন্তান যেখানেই হোক না কেন ডাক কানে কি করতে হবে? আযান। ছেলে হোক মেয়ে হোক। আরেক জায়গায় বয়ান করতেছি, তো লোকজন নিয়ে আযান দিতে হয়। আমার বলেটা কি? আযান, এই আযান হচ্ছে ওই যে আমাদের ছোট্ট বাচ্চাদেরকে